জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ড থেকে আমাদের পাঠ চলছিল। আমরা পাঠ করছিলাম প্রভুর সহিত রাখালের মিলন, এই অধ্যায়টি। আজ এই অধ্যায়ের পঞ্চমতম দিন পাঠ করব। পর্ব 477, পৃষ্ঠা সংখ্যা 311 এর শেষ দিক থেকে 312 এর অর্ধেক পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছিলাম রাখাল তার বাবার বাড়িতে আটকে রাখার জন্য, তিরস্কার প্রহার করার জন্য মাঝে মাঝে আসতে পারতেন না। ঠাকুর তখন মায়ের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতেন যে রাখালকে এনে দাও, তার মতো এত সুন্দর ভক্ত আর পাওয়া যায় না। সেই জন্য মায়ের কাছে গিয়ে কাঁদতেন। মা কি কলকৌশলে ঠাকুরের এই ইচ্ছা পূরণ করলেন সেটা আজ আমরা দেখব। শেষের দিকে আমরা তাই পাঠ করছিলাম, শ্রী প্রভুর ইচ্ছা যেন কি কল কৌশলে আনিয়া দিলেন কালী তাহার রাখালে, সমনে শুনিলে ঘোচে লোচন ও আধার, রাম ও কৃষ্ণ লীলা গীত অমৃত ভান্ডার। কি কল কৌশল করে মা কালী ঠাকুরের রাখালকে আবার তার কাছে ফিরে দিলেন, এটি মন দিয়ে শুনলে পরে আমাদের চোখের অন্ধকার দূর হয়ে যাবে, যদি আমরা মন দিয়ে রাম ও কৃষ্ণ লীলা গান, এই অমৃত ভান্ডারটি পাঠ করি। আজকের পাঠ, রাখালের জনকের বহু জমি জমা, বিষয় সম্বন্ধে এক উঠে মোকদ্দমা, অতিশয় বিপদ হইলে পরাজয়, দিবানিশি ভেবে সারা অন্তরেতে ভয়, মিছিলের অবস্থার বড়ই দুর্দশা, পরপক্ষ বলবান নাহি জয় আশা, কেন নাহি কয় তাই জিনিলে মিছিল, কেহ নাহি কয় তাই জিনিলে মিছিল, বড় বড় বিধিবত কৌশলী উকিল, অন্য চিন্তা নাই এই চিন্তা নিরন্তর, তন্ময়ত্ব তাহে নাই ঘরের খবর, এ সময় অবসর পাইল রাখাল, পিতার জঞ্জালে তাঁর ঘুচিল জঞ্জাল, প্রভুর নিকটে তবে থাকেন এখন, দেখিয়াও পিতা নাহি করেন বারণ, প্রভুর ইচ্ছায় কিবা হইল এমনি, জিনিবার নয় যাহা জিনিলেন তিনি, মনে মনে বুঝিলেন জয়ের কারণ, সাধুর নিকটে যায় তাহার নন্দন, সাধুর কৃপায় এই মকদ্দমায় জিত, 16 আনা পাকা জ্ঞানে ধারণা নিশ্চিত, ঘুচিল পূর্বের ভাব মঙ্গল লক্ষণ, রাখালে এখন নাই কোনো নিবারণ, অবাধে কাটান কাল প্রভুর গোচরে, কর্ম তার প্রভু সেবা ভক্তি সহকারে, তদুপরি শ্রী প্রভুর বাৎসল্য সঞ্চার, সম্বোধিয়া ডাকিতেন গোপাল আমার, রাখাল বিহনে যেন গাভী বৎস হারা, হইল রাখাল দুটি নয়নের তারা, গোপাল গোপাল বলি কতই আদর, আলিঙ্গন বসাইয়া কোলের উপর, ভাবেতে কখনো প্রভু এতই উন্মত্ত, কাঁধেতে করিয়া তাই করিতেন নৃত্য, মরি কি মধুর খেলা কি কহিতে পারি, সাঙ্গপাঙ্গ সহ লীলা নরদেহ ধরি, নূতন সম্পর্ক নয় আপ্তগণ শনে, চিরকাল বাঁধা না চিনালে কে বা চিনে, হীন হেয় জীববুদ্ধি বড় পরমাদ, বুঝে না বীজের মধ্যে ফলের আস্বাদ, আছে হেন বহু বুদ্ধি সৃষ্টির ভিতরে, পূর্বজন্ম পরজন্ম স্বীকার না করে, হায় কি বিষম বুদ্ধি যার বিবেচনা, কারণ বিহনে হয় কর্মের সূচনা, বিনা কর্মে ফল হয় কি প্রকারে ভাসে, মন নাশ কর্মনাশ দেহের বিনাশে, ভালো মন্দ যাহা যার সঙ্গে সঙ্গে রয়, হোক না দেহের লক্ষ লক্ষ বার লয়,
দেহান্তরে গুণান্তরে কহে আহাম্মক, এখানেতে টক যে বা সেখানেও টক, স্বভাবেতে স্বভাব থাকে স্বভাবের প্রথা, বীজের ভিতর যেন ফুল ফল পাতা, সম্পর্কে সমানভাবে বাঁধা চিরকাল, এমন রাখাল যিনি পূর্বেও, এখন রাখাল যিনি পূর্বেও রাখাল, ভবিষ্যতে তিনি রাখাল পুনঃ পরে, রাখালের রাখালত্ব কিসেও না মরে, প্রভুর গোপাল তাঁর গুণান্তর নাই, গোসাইয়ের শ্রী রাখাল তাহার গোসাই। যখন এইভাবে রাখালকে বাড়িতে আসতে দিত না, আটকাতো, ঠিক এই রকম সময়ে হঠাৎ করে রাখালের বাবা, জমিদার যিনি ছিলেন, তার তো প্রচুর জমি জমা, এইরকমই একটি জমি জমা সংক্রান্ত ব্যাপারে কোর্টে একটি কেস ওঠে। সেই কেসে বিরোধী পক্ষ এতই বলবান যে এই কেস কোনো উকিল কৌশলী কেউই বলছেন না যে এতে রাখালের বাবা জিতবেন, তার হার নিশ্চিত। এই ভেবে দিন রাত তার ঘুম নেই, চিন্তা, এই চিন্তায় চিন্তায় তার এই খেয়ালটা নেই যে ছেলে কখন বাড়ি আসছে বা কখন আসছে না, দক্ষিণেশ্বরে থেকে যাচ্ছেন। এই সুযোগটাতেই রাখালের কাজ হলো। রাখাল তখন মন প্রাণ করে ঠাকুরের কাছে থাকতে থাকলেন, ঠাকুরের সেবা করতে লাগলেন। এদিকে কি হলো, একেবারে শতভাগ হারা নিশ্চিত এমন একটি কেস ঠাকুরের ইচ্ছায় তিনি হঠাৎ করে জিতেই গেলেন। এখানে আর কিছুই না, মায়ের খেয়েলের আগেই আমরা পড়লাম যে মা কি কলকৌশল নাড়লেন, সেটাই অদ্ভুত ব্যাপার। তিনি একেবারে নিশ্চিত হারা কেসটিও জিতে গেলেন, এবং তিনি তো ভীষণ 16 আনা তার পাকা বুদ্ধি, সেই বুদ্ধি দিয়ে তিনি নিশ্চিত জানলেন এটি ঠাকুরের খেল ছাড়া আর কিচ্ছু নয়। তাই তিনি আর সাধুর কাছে ছেলের যাওয়া নিষেধ করতেন না। ছেলে এরপর থেকে নিয়মিতভাবে ঠাকুরের কাছে যেতেন, ঠাকুরের সেবা করতেন। এইরকম ভাবেই দিন কাটতে লাগলো। আর ঠাকুরও রাখালকে পেয়ে পরম খুশি, কখনো কোলে বসিয়ে, কখনো কাঁধে চড়িয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আমার রাখাল করছেন। জয় ঠাকুর, জয় শ্রী রামকৃষ্ণ।